আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলায় ছাদে উঠতেই দেখি আকাশটা পুরো কালো হয়ে আছে। তখন ঘড়িতে সবে 7টা কি 8টা, মনে হচ্ছে এই বুঝি নেমে পড়বে। দুদিন ধরে যা গরম ছিল, তারপর সকালে এরকম আবহাওয়া আশা করিনি। আজকে আমরা এসেছিলাম লেক ক্লাবে, আর এটার ফুল ভিডিওটা তোমাদেরকে আমি দেব, পুরো ভিডিওটা দেখো। এই লেক ক্লাবের ড্রয়িং কম্পিটিশন এর আগেও আমার ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল। তো তখন আমি তো ভিডিও করতাম না, বা আমার ইউটিউব চ্যানেল ছিল না, যার ফলে আমি তখন সেভাবে ভিডিও করিনি। কিন্তু এই বছর যেহেতু আমি ব্লগ দিই মাঝে মাঝে, তাই ভাবলাম একটু ঘুরে দেখায় তোমাদের ভেতরটা কেমন দেখতে। আর ভেতরটা তো খুবই সুন্দর, যাকে বলে এক কথায় অপূর্ব। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, প্রচুর ছোট ছোট টবে না ছোট ছোট গাছ সবে মাত্র মানে জাস্ট লাগানো হয়েছে। আর এই এক পাশে ছিল সুইমিং পুল, অনেকেই সুইমিং করছিল। ড্রয়িং কম্পিটিশানে একটু দেরি করে 11টা নাগাদ শুরু হয়েছিল, তারপরে তো 2 ঘন্টার সময় ছিলই। তো 2 ঘন্টার সময় আমাদের জন্য ছিল এনাফ পুরো লেক ক্লাব ঘুরে দেখার জন্য। যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি কিন্তু দেখো, স্কিপ করবে না। আর লেক ক্লাব অনেকেই হয়তো ভেতরে গেছো, কিন্তু আমার সেইভাবে যাওয়ার সুযোগ হয়নি। এই সুযোগটা হয়েছে আমার মেয়ের ডান্স ম্যামের জন্য। উনি এই লেক ক্লাবের মেম্বার, আর ওনার জন্যই আমার মেয়ে কম্পিটিশানে বসে পার্টিসিপেট করেছিল। এবছর আমার ছেলে করেনি, কারণ ওর আর সেই বয়সটা ছিল না, মেয়ের ছিল, যেজন্য মেয়ে বসেছিল। তো জলটা এত পরিষ্কার, ওখানে যে মাছগুলো ছাড়া ছিল সব মোটামুটি আমার ভিডিওর মধ্যে চলে এসেছিল। খুব সুন্দর জায়গাটা, আর নিরিবিলি। এই কোলাহল কলকাতার মধ্যেও এই নিরিবিলি জায়গাটা খুব সুন্দর। এটা ভেতরে অডিটোরিয়ামের, যেখানে ওরা ড্রয়িং কম্পিটিশানে বসেছিল। পুরো হল তো এসিতে মোড়া, যার জন্য বাইরের যে টেম্পারেচার আমরা কিছুই বুঝতে পারিনি যতক্ষণ ভেতরে ছিলাম। তবে দিনটা যেহেতু মেঘলা আর বৃষ্টিও হচ্ছিল, যার ফলে সেইভাবে মানে বাইরে আর ভেতরের কোনো সেইভাবে পার্থক্য ছিল না আর কি। তো যাই হোক, ড্রয়িং কম্পিটিশান তো হয়েই গিয়েছিল, আর এখানে মেয়ের প্রাইজটাও পেয়েছিল, এবছর 3rd হয়েছিল। সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম একটু শ্যামবাজার হাতিবাগান। সেল ছিল, কিন্তু সেলের আমি জিনিসপত্র কিনতে যাইনি, গিয়েছিলাম দুটো ছোট ছোট বাচ্চার কিছু জামা কাপড় কিনতে। তো এখানে এই দোকানটা এত সুন্দর, এখানে সব রকমের সব কিছু পাওয়া যায়। মেয়েদের ছেলেদের জামা কাপড় তো আছেই, আর বাচ্চাদের যাবতীয় অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। একটু দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ চলে না। এখানে খুব ভালো কোয়ালিটির জামা পাওয়া যায়। এইসব জামা কাপড়গুলো দেখে না, ছোটোবেলায় ছেলে মেয়েদের যে জামা কাপড়গুলো পরাতাম, সেই স্মৃতিটা আবার যেন চাগার দিয়ে উঠলো। তখন মেয়ের জন্য যেরকম ড্রেস দেখেছি, মানে ছোট এত সুন্দর সুন্দর ড্রেস পরিয়েছি ওকে, এখন এইসব ড্রেসগুলো দেখলেই না মনে হয় যেন কিনে ফেলি। কিন্তু এই রকম বড় বয়সে ঠিক এতটা সুন্দর ড্রেসও আবার পাওয়া যায় না। এখন আবার অন্যরকম সব জামা কাপড় আছে। তো এখানে একদম নিউবর্ন থেকে 14-15 বছরের ছেলে মেয়েদের জামা কাপড় সবই পাওয়া যায়। জামা কাপড়, খেলনা, এই যে খুব সুন্দর সুন্দর পুতুল, এগুলোও দারুণ দেখতে। আমার মেয়ে একটা সময় এই বারবি ডল প্রচুর কিনেছে, এখন একটু বড় হয়ে গেছে তো এখন আর এসব কেনে না। তো যাই হোক, আমরা ঘুরে টুরে চলে এলাম। আর এসেই মুড়ি খাবারের যে সব থেকে ফেভারিট খাবারটা আমি বানাই, তো সেটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। চটপট এই তরকারিটা হয়ে যায়। বাটিতে সরু সরু করে আলু কেটে, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে, অল্প জল, অল্প নয় খানিকটা জল, নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম কম আছে ফুটতে। আর ততক্ষণ আমি শ্যামবাজার থেকে যা যা জিনিসগুলো কিনে আনলাম, সেগুলো সব ভালো করে গুছিয়ে ফেললাম। আমি শ্যামবাজারে বেশিরভাগটাই যখন যাই, আমার এই রান্নার হেসেলের এইসব জিনিসগুলোই আমি কিনে নিয়ে আসি, কারণ সুবিধে হয়, একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। আর কোয়ালিটিও খুব ভালো হয়, দামটাও মোটামুটি কমই থাকে। আর এই ডালের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আর আমার, তোমরা তো দেখেইছো, আমি রেসিপিতে সব রকম মোটামুটি যেটুকু দরকার সবটাই আমি দেওয়ার চেষ্টা করি, তাই এগুলো কিনে আনি। তো কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গিয়েছিল।
সব সেদ্ধ হয়ে গিয়েছিলো আর খেতেও দারুণ ছিল। টমেটোটাও মানে একটা টক টক ভাবের থাকে ফ্লেভারটা, আর এটার সঙ্গে পুরো মুড়ি জমে যায়। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে।